গুনার কালিমা ছাড়া কিছুই যেন দেখি না। শয়তানের ধোঁকায় পড়েছিলাম, নফসের ধোঁকায় পড়েছিলাম, দুনিয়া চাকচিক্যের মোহে পড়েছি আমরা। বুঝি নাই নাফরমানি করে ফেলেছি। আজকে বুঝতে পারছি না তুমি ছাড়া কেউ নেই। অন্ধকার কবরে সবাই রেখে চলে যাবে, কেউ কাছে থাকবে না শুধু তুমি ছাড়া। আমাদের কঠিন ময়দানে সন্তান বাবা মাকে ছেড়ে পালিয়ে যাবে, বাবারা সন্তানকে ছেড়ে পালিয়ে বেড়াবে। এত আদরের স্ত্রী কাছে থাকবে না, এত ভালোবাসার স্বামীও সেই দিন কাছে থাকবে না। রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ নেই। তুমি এত দরদি, এত নাফরমানি করি তোমার জমিন থেকে দাঁড়িয়ে দাও নাই, একবেলা তুমি রিজিক বন্ধ করে দাওনি। তুমি এমন দরদি বান্দা যতই সীমা লঙ্ঘন করো, তুমি বান্দাকে আদর করে কাছে রাখো। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। হে আমার গোলাম, চিন্তা করো না, তোমার একজন রব আছেন যার সীমা নাই, যার মাগফিরাতের কোনো সীমা নেই, যার দরদের করুণার কোনো সীমা রেখা নেই। হে আমার গোলাম, ভাই করো না। কুল ইয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. এই গভীর রজনীতে তুমি প্রথম আকাশে নেমে আসো আর বান্দাদেরকে গভীর মমতায় ডাকতে থাকো। কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। কেউ কি আছো রিজিক অন্বেষণ করবে, আমি রিজিক দিয়ে দিব। এমন দরদি তুমি আমাদেরকে তুমি জাহান্নাম দিতে চাও না আল্লাহ। إني لكم منه نذير مبين. رب العالمين বলেছেন, হে আমার গোলামেরা, আমাকে ছেড়ে চলে যেও না, আমাকে ছেড়ে চলে যেও না, আমার দিকে আসো, আমার দিকে পালাও, আমার দিকে পালাও। আমরা পালাতে এসেছি আল্লাহ, আমাদের সামনে তোমার দুয়ার বন্ধ করে দিও না, আমাদের সঙ্গে রাগ করো না, আমাদের সঙ্গে অভিমান করো না। অনেকবার তাওবা করেছি আর গুনাহ করবো না, আবার গুনার মধ্যে পা পিছলে গেছে। অনেকবার সিদ্ধান্ত নিয়েছি রবের সাথে বেয়াদবি করবো না, আমার দুনিয়ার মহিমার সব শেষ করে ফেলেছিলাম। তবুও নিরাশ হইনি, হতাশ হইনি। আমাদের গুনাহগুলো মেহেরবানি করে মাফ করে দাও, আমাদেরকে মাফ না করে এখান থেকে দিও না আল্লাহ। এই জান্নাতের বাগান থেকে গুনার বোঝা মাথায় নিয়ে যেতে চাই না। আমাদের তো আর কোনো রব নেই, তোমার হয়তো লক্ষ লক্ষ বান্দা আছে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বান্দা আছে। আমাদের তো রব তুমি শুধু আল্লাহ। কাঁদবার আগে আমাদের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। আমাদের হাত তুলেছি, আমাদের মা বাবাদের গুনাহ মাফ করে দিও। দরদি মা, দরদি বাবা আল্লাহ, সেই পরিসরে দেখেছি বাবা ভালো পোশাক পরতেন না, আমাদের জন্য নতুন পোশাক কিনে আনতেন। যখনই কোনো আবদার করেছি বাবা পূর্ণ করেন নাই। কষ্ট হলেও নিজেরা না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন, ভালো পোশাক না বলে আমাদের পোশাক পরিয়েছেন। অসুস্থ হয়ে গেলে মা শিয়রের পাশে বসে সারা রাত কিন্তু কাটিয়ে দিতেন। মা এমন দরদি মা যাদের নেই, বাবা যাদের নাই, ঘরের মধ্যে গেলে আর
মাকে দেখা যায় না, বাবাকেও দেখা যায় না। রব ওই মা বাবাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও, জান্নাতের সঙ্গে রাস্তা দুয়ার খুলে দাও, জান্নাতের পোশাক পরিয়ে আরামের ঘুম পাড়িয়ে দাও। আমাদের যাদের বাবা আছে আমরা কদর করিয়া বাবু, অনেক জীবন বিয়ে করবার করে বাবা মার খবর দেয় না। যেই বাবা তোমার আমার শরীরের আমাদের প্রত্যেকটা জায়গায় কত চুমু খেয়েছে, ওই বাবা মার গায়ে যারা হাত তুলে আল্লাহ আমার যুবক গুলো হেরাত নসিব করে দাও আল্লাহ। বাবাকে কষ্ট দিয়ে দাও আল্লাহ, অসুস্থ মা বাবাকে সুস্থ করে দিও আল্লাহ। যত মা যত বোন যত মেয়ে আমাদের সঙ্গে এখানে বলে হাত তুলেছেন, কাউকে সুস্থ ফিরিয়ে দিও না আল্লাহ। আমাদের মা বাবার হায়াতকে বাড়িয়ে দাও, বরকত করে দাও। মা বাবা খুশি হলে তুমি খুশি হও, মা বাবা কষ্ট পেলে তুমি আল্লাহ কষ্ট দাও। যদি মা বাবার মনে কষ্ট নিয়ে থেকে দাও, তুমি তাদের বিনিময় গুনাহগুলো মাফ করে দাও। আজকে বাসায় গিয়ে মা বাবার পায়ে ধরে যেন ক্ষমা চেয়ে দিতে পারি। রব্বুল আলামিন আমাদের স্ত্রীদের গুনাহগুলো মাফ করে দাও। সবাইকে ছেড়ে দিলাম, আমাদের ঘরে চলে আসে। আমরা পুরুষ স্ত্রীদেরকে ভালো আচরণ করি না, তাদের সাথে অনেকেই মরে, কষ্ট দেয়, দাঁড়িয়ে দেয়, আবার চলে আসে। দিন রাত কত কষ্ট করছে ঘরের ভিতরে, সবার ঘরে ঘুমায় আর সবার আগে করছে। এত কষ্ট করে আল্লাহ, তারপরে আমরা জুলুম করি। আল্লাহ তুমি আমাদের স্ত্রীর গুনাহগুলো মাফ করে দিও, তাদেরকে জান্নাতি বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে জান্নাতি মানুষ বানিয়ে তাদের মাধ্যমে আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার বানিয়ে দাও। আমাদের পরিবারকে ইসলামের জন্য দুর্গ বানিয়ে দাও। আমাদের সন্তানগুলোকে মাফ করে দাও, যুবকগুলোকে মাফ করে দাও, কিশোরদেরকে মাফ করে দাও। আমাদের এই প্রজন্মকে আল্লাহ তুমি শ্রেষ্ঠ প্রজন্ম বানিয়ে দাও। ওদের পরিবার ভিতরে কোরআনের আলো দিয়ে দাও, আদর্শবান বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, ইসলামের ঝান্ডা বহন করার যোগ্যতা দিয়ে দাও, নেতৃত্বের কোয়ালিটি দিয়ে দাও, যোগ্যতা দিয়ে দাও। এই বিশ্বকে যেন তারা নেতৃত্ব নিয়ে ইসলামের পথে পরিচালিত করতে পারে আল্লাহ। বিশেষ করে ওই জুলাই বিপ্লবে 5 তারিখ পর্যন্ত কিংবা তার উপরে এই দেশের স্বাধীনতা উদ্ধার করবার জন্য, এই দেশের মানুষের স্বাধীনতা অধিকার উদ্ধার করবার জন্য দেশকে স্বাধীন করতে গিয়ে যারা পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল, তারা রক্ত ঢেলে দিয়েছিল, হাসতে হাসতে জীবন বেরিয়ে দিয়েছিল, এই দেশকে ভালোবেসে, দেশকে ভালোবাসা ইমান রঙ্গ তুমি খুশি হও, তোমার দেশকে ভালোবেসেছে আল্লাহ। আমাদের এই ছেলেদেরকে, মেয়েদেরকে, ওই যুবকদেরকে তুমি শাহাদাতের সম্মান দান করে দাও। কত স্বপ্ন ছিল তাদের প্রতি, কত গর্ব হবে। ওই শৈলাকার তাদের সমস্ত স্বপ্ন চুরি করে ছিনিয়ে নিয়েছে আল্লাহ। তাদের বাবাদের মনের মধ্যে সত্যটা দিয়ে দাও। হাজার হাজার যুবক বিখ্যাত হয়ে গেছে, শত শত বুড়ে এখনো দেহের মধ্যে বয়ে চলছে, তার চক্ষু নেই। এই সুন্দর পৃথিবী আর কোনদিন দেখতে পারবে না, এই সুন্দর পৃথিবী দেখতে পারবে না, কারণ পা নাই, হাত নাই, চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহ তুমি বিনিময়ে তাদের জন্য জান্নাতের ভেতরে সম্মানের ব্যবস্থা করে দাও। আর যারা এই দেশকে নির্যাতন করে করে এই দেশকে ধ্বংস করে নিয়ে গেল, আমাদেরকে অধিকার ছিন্ন করে নির্যাতন করে গেল, ব্যাংকগুলো খালি করে গেল, শত শত মানুষকে আইনে ধরে দিয়ে আল্লাহ তুমি একটা হাত ধরে ঢুকালো, আল্লাহ তাদেরকে তুমি শাস্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ এই দেশকে তুমি কবুল করে নাও। এই জমিনে আল্লাহ সাইদিকে যারা হত্যা করেছে, আল্লাহ সাইদি রক্ত যেখানে ঝরেছে, ইসলামী নেতৃবৃন্দের রক্ত যেখানে ঝরেছে, অসংখ্য আলেমদের রক্ত এই জমিনে ঝরেছে আল্লাহ। এই জমিনকে তুমি কোরআনের ক্ষেত্রে কবুল করো আল্লাহ। এই জমিনকে
জমিনকে তুমি কোরআনের জমিন বানিয়ে দাও। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন যুব সমাজ, বিশাল আয়োজন, অনেক কষ্ট সাধ্য এবং সম্ভব করবার মতো আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করেছো। রব্বুল আলামিন, তাদের মনে একটা কষ্ট রয়ে গেল, আমাদের ভাইয়ের মনে কষ্ট রয়ে গেল, আমাদের প্রধান আমাদেরকে বাঁচতে পারলেন না, কেন পারলেন আমরা কেউ জানতেও পারলাম না। আল্লাহ যদি বিপদগ্রস্ত হয়ে থাকেন, মুসিবতে পড়ে থাকেন, আল্লাহ তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আগামী দিনে তাকে যেন এই জায়গায় আমরা আনতে পারি, আমাদের ভাইদের ক্ষুধা দিয়ে যেন তিনি ওয়াজ করে তাদের এই কষ্ট দূর করতে পারেন, সেটাও কিন্তু দিয়ে দাও। আমাদের যে ভাইয়েরা বোনেরা এলাকার আমার বৃদ্ধা বনিতা আল্লাহ কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে দেশ থেকে প্রবাসী যারা আয়োজন করেছেন, বিভিন্ন পার্টিসিপেশন করেছেন, আল্লাহ কাউকে তুমি বঞ্চিত করো না। আমাদের ময়দানে যখন তুমি আমলগুলোকে অর্জন করবে, এই মাহফিলকে কবুল করে তুমি আমাদের দেখি পাল্লাকে ভারী করে আমাদের মুক্তির ওসিলা বানিয়ে দিও। যখন সমগ্র সৃষ্টি পুরুষিয়াতে গিয়ে দাঁড়াবে, তুমি বলছো حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। ওইখান থেকে ধরে ধরে জালেমদেরকে পাপিষ্ঠদেরকে জাহান্নামে অধোমুখ করে ছুঁড়ে মারবো, ফেলে দিব, আর মুত্তাকিদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেব। রব্বুল আলামিন সেই দিন ওই পুরসিরাতে তোমার নবীর সঙ্গে আমাদেরকে পুরসিরাত পার করিয়ে তোমার জান্নাতের মধ্যে জায়গা দিও। আল্লাহ তোমার কোরআন বুঝার তৌফিক দাও, রাসূলের সিরাত পড়বার তৌফিক দাও, হালাল বর্জন করবার তৌফিক দাও, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার তৌফিক দাও। এক বিন্দু হারাম যেন আমাদের রিজিকের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। الله فلسطين মুসলমানদেরকে রক্ষা করো। আমাদের ভাই বোন সন্তানগুলোকে নিরীহ বাচ্চাগুলোকে লক্ষ লক্ষ মানুষকে কষ্টভাবে করে দিয়েছে, হাজার হাজার মানুষকে খান্না বানায় ওরা খুন করছে। আল্লাহ পৃথিবীর মুসলমানদের তাকিয়ে তাকিয়ে দেখছে আল্লাহ, আর আমাদের বিভিন্ন শাসকেরা এনজয় করছে আল্লাহ, নাচানের মধ্যে ডুবে আছে। তোমার কাছে কি জবাব দেব? আমাদের কোনো জবাব নাই, আমাদের কোনো শক্তি নাই। আমাদের ভাইদের কাছে কি সাহায্য করবো? আল্লাহ তুমি আমাদেরকে ভাগ করে দাও। সমস্ত মাজলুম মুসলমানদের পক্ষে তুমি বদরের বান্দরের মতো তোমার ফেরেশতা পাঠিয়ে সাহায্য করো আল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে বিজয়ী করে দাও, মুসলমানদের হাতে তুলে দাও, আর পরীক্ষা করো না দাও। ওই কঠিন পরীক্ষায় আমরা পাস করতে পারবো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সামনে ডানে বামে আল্লাহ কত মানুষ বসে আছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত বসে থাকা অনেক কষ্ট করে। এই বয়সে অনেক কষ্ট করে বৃদ্ধ মানুষগুলো, এই গরিব মানুষগুলো বসে আছেন, আলেমুলামারা বসে আছেন। একটি শুধু আশা, যদি গোটা মুক্ত হয়ে যেতে পারি। তাদের মুরব্বীদের হায়াতকে দীর্ঘায়িত করে দাও, এই মুরব্বীদের গুণাগুলো মাফ করে দাও, আমাদের তাদের সঙ্গে মাফ করে দাও। তোমার দিকে আমাদের কলিজার মধ্যে গেঁথে দাও। রাত যখন গভীর হয়ে যায়, গোটা পৃথিবী ঘুরে ঘুরে ঘরে ঘরে আমাদের ঘুম ভাঙিয়ে দিও। ওকে বলে যাই আমাদের তাহাজ্জুদে যেন মশগুল হয়ে কোরআন তিলাওয়াত করতে পারি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i يدعون ربهم خوفا
ينفقون وبالأسحار هم يستغفرون আমার জান্নাতি বান্দাগুলো গভীরাতে উঠে আমার কাছে ক্ষমা চায় আল্লাহ আমাদেরকে ওই বান্দাদের মধ্যে শামিল করে দাও ওয়াজআল آخر كلامنا عند